প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে এক মানুষ হত্যার তরিকা শেখানো হয়। আহারে জীবন, পিটিয়ে তরতাজা প্রাণটা কেড়ে নেওয়ার আগে সে ব্যক্তিকে বাদ খেতে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভদ্রতা করে জিজ্ঞাসাও করেছিল হলের খাবারের মান কেমন হয়েছিল। সহজ সরল তোফাজ্জল উত্তর দিয়েছিল, খাবারের মান খুবই ভালো। জীবনটা নেয়ার আগে ওকে পেট ফুঁড়ে খাইয়ে দিয়েছিল। সে বা কম কিসে, এই ভাতের থালায় থাকা প্রতিটা অন্ন ওর শরীরের ভেতরে জমেছিল। যখন দফায় দফায় ওকে প্রহার করা হচ্ছিল, তখন এই তো আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তো আমাদের স্বাধীন বাংলাদেশ। তোমাদের যা যা ভালো লাগে করে যাও, আমরা তো আছি চেয়ে চেয়ে দেখার জন্য। এরপর যখন আপনারা ক্ষুধার্ত অবস্থায় ভাতের থালা নিয়ে বসবেন, গ্লাসে ঢেলে জল খাবেন, তখন কেন তোফাজ্জলের এই ম্লান বিষণ্ণ মনমরা মুখটা আপনাদের চোখের সামনে ভাতের বদলে ফিরে ফিরে আসবে। আপনারা যেন এই মানসিক ভারসাম্যহীন তরুণের মৃত্যুর অভিশাপে আর কখনো ভাত মুখে দিতে না পারেন। যেই ছেলেটা সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে, একসময় যে ছাত্রনেতাও ছিল, যার একটা পরিবার ছিল, সেই ছেলেটা বাবা মা ভাইকে হারিয়েছে, প্রেম করে প্রেমিকাকে হারিয়েছে, মানসিক ভারসাম্য হারিয়েছে, স্বাভাবিক জীবন হারিয়েছে। ওর আসলে হারানোর কী বা ছিল? কিছুই ছিল না, কিন্তু পেটের খিদের দায় বড় দায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে সে খাবার ছুঁয়ে বেড়াতো। হ্যাঁ, তাই করতো। প্রিয় ফজলুল হকবাসী, তোফাজ্জল চলছিল না। মেধাবী তোফাজ্জল বরগুনা পাথরঘাটার কৃতি সন্তান। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক সে সময় তার জীবনে প্রেম আসে। জীবন তার সাথে নিষ্ঠুরতাও করে। একই সময় স্থানীয় যে মেয়ের সাথে প্রেম হয়, তার বিয়ে হয়ে যায় অন্য কোথাও। বিধাতা তার মা বাবাকেও কোথাও মা বাবাকে তুলে নিয়ে যায়। সুখে কষ্টে সে পাথর হয়ে ঘুরে বেড়াতো। বড় ভাই একজন পুলিশের এসআই, তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করে। মরণে সেও তাকে তুলে নেয়। কিন্তু পড়ে থাকা এই পাগল হয়ে ঘুরে বেড়াতো। কে খোঁজ করে এই পাগলের? হয়তো খাবারের খোঁজে আসছিল, আর তাকে চোর বানালেন আপনারা, ভাত খাওয়াইয়ে এরপরে মারলেন। তোফাজ্জল কি জানতো এটাই তার শেষ খাবার? হয়তো জানতো না, কিন্তু আপনারা জানতেন। হ্যাঁ, আপনারা জানতেন। আপনারা ঠিকই জানতেন কি করতে যাচ্ছেন। দয়া দেখিয়ে শেষ যে ভাত আপনারা খাইয়েছেন, এর মধ্যে সূক্ষ্ম চালাকি আপনারা করেছেন। আগের বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদকে পিটিয়ে হত্যার সময় পানি পান না করানোই ছিল, আপনারা সমালোচনার মুখে পড়েছিলেন। এবার সে ভুল শুধরে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাইয়ে যত্ন সহকারে জানটা ছিনিয়ে নিয়েছেন। মানবতার এমন দৃষ্টান্ত দেখবে মানুষ বহুদিন। মাসুদ অভাগা এই পৃথিবী ছাড়ার আগে সে পানি পায়নি, আর তোফাজ্জল অনেক ভাগ্যবান, সে খেয়ে মরতে পেরেছে। অবশ্যই ভালো হয়েছে। বাপ নাই, মা নাই, ভাই নাই, পরিবারের কেউ নাই, তার দুনিয়ার থেকে লাভ কি? পরিবারের কাছে 3 সদস্য হারানোর পর মানসিক ভারসাম্যহীন বরগুনার এই ছেলে খাওয়া দাওয়ার জন্যই ঢাবির আশেপাশে ঘোরাফেরা করত। তাই অক্সফোর্ডের কিছু ভাইয়েরা নিজ দায়িত্বে তাকে তার পরিবারের কাছে পাঠিয়েছেন। তবে শেষ দিকে হিসাব একটু ভুল করে ফেলেছিলেন দেশের সর্বোচ্চ মেধাবী ভাইরা। তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের ছেলেরা পিটিয়ে প্রাণটা কেড়ে নেওয়ার আগে কাউকে ফোন করে 35,000 টাকা পণ দায়ী করেছিলেন। গণমাধ্যমে সেটা জবাববন্দি সহ প্রমাণ সেটা মেলেছে। মানুষ সেটা জেনেছে। বাবা নাই, মা নাই, বোন নাই তোফাজ্জলের। আচ্ছা, ওই 35,000 টাকা পেলে কি আপনারা তোফাজ্জলকে ছেড়ে দিতেন? প্রাণটা কি বেঁচে যেত তোফাজ্জলের?
এরপর তাকে চোর সন্দেহে ঝরে মুক্তিপণ না পেয়ে ছি, যেভাবে হোক টাকা আমি ম্যানেজ করে দেব, কিন্তু ভাই এভাবে জ্যান্ত একটা মানুষের জীবন কেড়ে নেবেন না। হাত জোর করছি আপনাদের কাছে, একটা মানুষের জীবন এভাবে কেড়ে নেবেন না। পরিশেষে বলবো, আসলে যে কাজগুলো করেছেন আপনারা এটা ঠিক করেননি, এটা শীঘ্রই আপনাদের বিচারের আওতায় আনা হোক। সবাই জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।